পেটের জ্বালা গল্প লিখেছেন স্বাগতা বড়ুয়া। আজ ৩ দিন হল ঘরে ফিরছে না বুধন। খিদেতে পেটে মুচড় দিচ্ছে ৫ মাসের পোয়াতি রামির। ৩টে রোগা ডিগডিগে বাচ্চার খিদেতে মাটির দাওয়ায় লুটোপুটি করতে দেখে আর স্থির থাকতে পারেনি। সারাক্ষণ একই সুরে ঘ্যান ঘ্যান করে কেঁদে চলেছে, ভাত দে মা, খেতে দে। একটা ৭, তারপর ৫, কোলেরটা ৩ বছরের। পেটে বয়ে বেড়াচ্ছে আরেকটা। ৭ দিন ধরে জ্বরে ভুগে ভুগে শরীর এতটাই দুর্বল, আশেপাশে কারুর থেকে একটু কিছু চেয়ে যে বাচ্চাগুলোর মুখে দেবে সে শক্তিও আর নেই। এখন মাথায় বিস্তর চিন্তা, বাবুদের বাড়িগুলোর কাজ থাকবে তো? গোবরডাঙ্গা থেকে রোজ কাক ভরে লোকাল ধরে শহরের দিকে গিয়ে বেশ কয়েক বাড়ি কাজ করে সন্ধ্যের মুখে কিছু খাবার নিয়ে ফিরে আসত। গত ৬ দিন ধরে শরীরে এতটুকু জোর নাই, শরীর শুকিয়ে দড়ি হয়ে যাচ্ছে। শুধু ওই পেটটুকু ছাড়া ওইটি বাড়ছে তার করে। অভুক্ত থাকলে পেটের বার বোধহয় বেড়েই যায়। আর তো এইভাবে বসে থাকা যায় না। এদিকে রোজগারপাতি কিছু নেই, কিন্তু মদ খেয়ে রামির গায়ে হাত তুলবে। ৪ দিন আগেও এসেছিল পয়সার খোঁজে। কিছু না পেয়ে যখন মেয়েটাকে তুলে নিয়ে যেতে এগিয়েছিল, ঠিক তখনই বিচালির চালে গুঁজে রাখা হাসুয়াটা টেনে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল রামি বুধনের ওপর। আমার জান থাকতে ছুঁয়ে দেখ আমার মেয়েকে। মাতাল হয়েও ওই ভয়ঙ্করী রূপ দেখে দুপা পিছিয়েও গেল তৎক্ষণাৎ। যাবার আগে বলে গিয়েছিল, এবার যখন আইসব আগে তোর জানটল নিব, তারপর কোলের টোকা নিয়ে যাব, ক্ষমতা থাকে তো ঠেকাস। হৃৎপিণ্ডটা ছলাক করে উঠেছিল রামির। শুকনো বুকের মাঝে ছেঁড়া কাপড়টুকু টানতে টানতে বলেছিল, ছুঁয়ে দেখ ওকে। তোর হাত দুটা যদি এক কোপে কেটে না ঝুলাইতে পারি, তবে আমার নাম রামি লয়। দুটা খেটে দেবার মুরদলাই, ছিলা বেচে মদের টাকা জোগাড় করার ফিকির। এত কষ্ট করে একটা সাইকেল রিক্সা কিনে দিলাম, সেইটা অবধি বন্ধক দিয়ে এলি। যতদিন না ওটা ছাড়িয়ে আইনছিস, এই ঘরের দাঁড়ায় চুই পা রাখবি না। মা যখন হয়েছি ওয়াদের ঠিক বুক দিয়ে আগলে রাখব। মর মর মর, তোর মতো পাঁড় মাতাল হাড়বজ্জাত মইলে শগুনেও ছুবে না। তখনই টিকটিকির আওয়াজ এসেছিল, টিক টিক টিক। সেই থেকে আজ ৩ দিন হয়ে গেল বুধনের কোনো পাত্তা নেই। আজ পাশের বাড়ি থেকে ভাতের ফ্যানটুকু চেয়ে এনে ওতে নুন মিশিয়ে বাচ্চা ৩টেকে খাইয়ে পথে নামল রামি। কাল থেকে কাজে না বেরোলে বাচ্চা ৩টে নির্ঘাত মারা পড়বে। পা দুটো আর চলছে না। টলমল পায়ে মাথাটা ধরে কোনো রকমে এগিয়ে চলল বড় রাস্তার দিকে। কাপড়ের খুঁট থেকে বের করল ওর কষ্টের সঞ্চয়, ওই দিয়ে যেটুকু মুড়ি পাওয়া যায়। সন্ধে নেমে আসছে। ঈশান কোণে মেঘ জমতে শুরু করেছে। ভয়ে বুকটা একটু কেঁপে উঠল রামির। হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছে। সামনে স্কুলের বড় মাঠ। সেটা পেরোলেই ওই পাশে খেজুর, কাঁটাঝোপ, বনকুলের মাঝে জমে ওদের মোদের আসুর। ও একটু জোরে পা চালাতে লাবিও। আর একটু গিয়ে ডান দিকে ঘুরলেই বেশ কয়েকটু গুমটি আছে, সেখান থেকে একটু মুড়ি আর গুড় কিনে নেবে। দূর থেকে শুনতে পেল আরেক মাতালের অশ্রাব্য গালিগালাজ ও অসংলগ্ন কথাবার্তা। স্কুলের পাঁচিলের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল রামি। হৃৎপিণ্ডটা একটু দ্রুতই চলছে। বুকটা বাঁ হাতে চেপে ধীরে ধীরে শ্বাসপ্রশ্বাস নিতে লাগল। আকাশটা ক্রমশ লাল হয়ে উঠছে। কে জানে এটাকেই সিঁদুরে মেঘ বলে কিনা। স্কুলের পাশে সার দিয়ে দাঁড়ানো গাছের পাতাগুলো খড়খড় শব্দে নড়তে লাগল। ধীরে ধীরে হাওয়ার বেগ বাড়ছে। মাতালটা ওই মাঠের রাস্তা ধরল। মাঠ পেরোনোর সময় ওর হাতে রাখা মুরগির মাংসের গন্ধে জিভের জল আটকাতে পারল না রামি। চোখের সামনে ভেসে উঠল খিদের জ্বালায় কিনটে বাচ্চার মাটিতে পড়ে আছড়ে পিছড়ি কান্না। লোকটার পিছন পিছন হাঁটতে শুরু করল ও। চুপিসারে কিছুক্ষণ যাবার পরে চারিদিকে তাকিয়ে পেছন দিক থেকে একটু ঠেলা মারতেই লোকটা মাঠের মধ্যে পড়ে গেল। মুরগির মাংসের প্যাকেটটা হাতে তুলেই এক দৌড়ে চলে এলো ওর বস্তির গলির মুখে। কোথা থেকে আসুরিক শক্তি ওর গায়ে যেন ভর করেছে। সন্তানের জন্য সব পারবে। গলির মুখে ঢুকতেই দেখল এক জটলা। কানাঘুষোশূন্য বিষমদ খেয়ে ৫ জন মারা গেছে। পুলিশ এসেছে বস্তিতে। বাড়ির লোকদের ডেকে নিয়ে গিয়ে লাশগুলো শনাক্ত করাচ্ছে। দ্রুত পা চালালো রামি। ঘরে গিয়েই দৌড় দিল। এরপর আবার কদিন অভুক্ত থাকতে হবে কে জানে। অশৌচ পড়লে আবার অনেকে কাজ নেয় না, তখন খাবার পাবে কোথার থেকে। একদৃষ্টে তাকিয়ে আছে বাচ্চাগুলোর দিকে। গোগ্রাসে খাচ্ছে ওরা। ওদের সাথে নিজেও ২ পিস মুখে তুলে নিল। যদি ওই শয়তানটা মরে, আগে তো পেটের জ্বালা মিটুক, তারপর লোক দেখানো সুখ।